কিছু কিছু খাবার আছে এমন যে আমি যখন ভিডিও এডিট করি তখন আবার খেতে ইচ্ছে করে, অথচ এগুলো রান্না করে কিন্তু কয়েকদিন আগে খেয়েছি হয়তো, বা কিছু কিছু ভিডিও এডিট করতে একটু দেরি হয়ে যায়, আবার কিছু কিছু দেখা যায় একদিন দুদিনের মধ্যে এডিট করে ফেলি, তখন চাইলেও আর খাওয়া যায় না। কিন্তু আসলে খাবারগুলো অনেক মিস করি। আজকে আমি দুইটা মাছের রেসিপি আপনাদের সাথে একসাথে শেয়ার করছি, একটা রান্নার রেসিপি আর একটা হচ্ছে ভাজা রেসিপি। তো রান্নার রেসিপিটার কিছু ভিডিও আমি ডিলিট করে দিয়েছি সম্ভবত, কারণ আমি এখানে মাছ যখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটার ভিডিও করেছি, তারপরে মশলা যখন প্রথমে তেলে দিয়েছি সেগুলো ভিডিও করেছি, কিন্তু সেগুলো সব স্কিপ হয়ে গিয়েছে। তো ভাবলাম যেটা আছে সেটাই শেয়ার করে দেই। প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি তেলে, তারপর টমেটো, কাঁচামরিচ, একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এরপরে শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি, এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া। আর মাছটাতে দেখে অনেকে চিনে গিয়েছেন বেলে মাছ, এটা হচ্ছে আমাদের দেশীয় মাছ। এটা খেতে কিন্তু অনেক মজা। একসময় এগুলো অনেক বেশি সহজলভ্য ছিল, কিন্তু এখন খুব একটা পাওয়া যায় না, কিন্তু যখনই পাওয়া যায় আর আমার চোখের সামনে পড়ে টুকটাক আমি চেষ্টা করে নিয়ে আসতে। যদিও ছোটো মাছগুলো কাটতে আমার নিজেরই কষ্ট হয়, পরিষ্কার করতে কষ্ট হয়, কিন্তু খেতে তো অনেক মজা লাগে। তো এই মজা আসলে মিস করা যায় না, একটু কষ্ট করে হলেও আগে খাওয়া পুরনো খাবারগুলো এখন আবার খেতে ইচ্ছে করে। মাছগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপরে পরিমাণ মতো ঝোল দিয়ে নিয়েছি। এই মাছটা খুবই আলতো হাতে নাড়াচাড়া করতে হয়, একদম নরম, একটু নাড়াচাড়া করলেই ভেঙে যায়। মাছগুলো একদম তরতাজা ছিল, যার কারণে আমি ভাজি করি নাই। আর ছোটো মাছ আমি খুব একটা ভাজি করে রান্নাও করি না, কারণ একটা মাছ ভাজা করতে 3 তরকারি তেল লাগে, তো এত তেল খাওয়া আসলে কোনোভাবেই উচিত নয়, যার কারণে আমি খুব একটা ভেজে রান্না করি না। তো সব দিয়ে শেষ পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, লবণটাও চেক করে নিয়েছি, ধনিয়া পাতা ছিল না তাই দিতে পারিনি। রান্না একদমই শেষ, আগুন নিভিয়ে দিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, আমার তো এখন দেখে আবারও খেতে ইচ্ছে করছে। কার কার খেতে ইচ্ছে করছে কমেন্টে জানাবেন। এই দেখেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে মাছের কালারটা আরও সুন্দর হয়ে গিয়েছে। অসম্ভব মজার একটা মাছ, সেই সাথে রান্নাটাও ছিল সহজ আর অনেক বেশি মজাদার। এরপরে আমি আরও একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই মাছটা হচ্ছে সমুদ্রের, আগেটা দেখিয়েছি পুকুরের বা বিলের মাছ, আর এটা হচ্ছে সমুদ্রের মাছ। এটা তোপসে মাছ বা তাপসী মাছ অথবা রিকশা মাছ, আমরা অনেকে অনেক নামে চিনি। আমাদের বইয়ের ভাষায় তো এটাকে তাপসী মাছই বলে, কিন্তু আমাদের গ্রামের ভাষা বলে রিকশা মাছ। যদিও ব্যাপারটা হাস্যকর, মাছের নাম আবার রিকশা মাছ হয় কী করে, কিন্তু ওই যে গ্রামে যে নামটা প্রচলিত সেটাই আমরা জেনে এসেছি। মাছটাও একদম তাজা ছিল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পিঙ্কিশ কালার। মাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর, তাই না? খেতেও অনেক মজা। এই মাছটা আগের দিন আমি একটু রান্না করেছিলাম, আজকেরগুলো আমি ভাজবো, তাই সব শুকনো মশলা দিয়ে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে মাছটার মধ্যে মশলাগুলো খুব ভালো মতো প্রবেশ করে, খেতেও ভালো লাগে। আমি অনেক সময় কী করি, মাছগুলো সব একসাথে এভাবে মশলা মেখে ডিপে রেখে দিই, পরে যখন খাবো কিছুক্ষণ আগে বের করে ডিপ ফ্রস্ট করে তারপরে ভেজে নেই। যে মাছগুলো আমি মেখে কিছুক্ষণ রেখেছি, খুব বেশিক্ষণ রাখিনি, সময় থাকলে আধা ঘন্টা 1 ঘন্টা রাখলে হয়ে যায়। আমি 10-15 মিনিটের মতো রেখেছিলাম। তারপরে এই তো তেল গরম করে সরিষার তেল, তারপরে সবগুলো মাছ অর্ধেকটা দিয়ে দিয়েছি। একসাথে সবগুলো মাছ দিলে কিন্তু ভেঙে যাবে একসাথে লেগে। আর এই মাছটাও কিন্তু অনেক বেশি নরম, কাঁটাটাও একদম নরম, চিবিয়ে খেয়ে ফেলা যায়। যারা চিনেন তারা তো অবশ্যই জানেন, যারা খেয়েছেন তারাও জানেন এই মাছের স্বাদ কিন্তু ভোলার মতো নয়। এটা রান্না করলেও মজা হয়, তবে ভাজলে বেশি মজা লাগে। আমার আব্বার খুব পছন্দের একটা মাছ ছিল। আসলে আব্বা আম্মা যেটা পছন্দের খাবার ছিল সেগুলো যখন রান্না করি তখন ওনাদের কথা আরও বেশি মনে পড়ে। বেলে মাছটা আম্মার পছন্দের ছিল, এই মাছটা আব্বার খুব পছন্দের ছিল। যাই হোক, মাছগুলো আমি একদম মচমচে করে ভেজে নিয়েছি। আজকে ছোট্ট 2টা মাছের রেসিপি শেয়ার করেছি, আপনার কাছে কেমন লেগেছে একদম জানাতে ভুলবেন না। কার কোন মাছটা পছন্দ সেটাও জানাবেন। পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে অবশ্যই চলে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।